সকালে ঘুম থেকে উঠে পাশেই বিছানায় বসে এই 10 বার এই মন্ত্রটি পাঠ করলে যে কোনো সমস্যার সমাধান থেকে মুক্তি পাবেন বলে গেছেন স্বয়ং শ্রী মা সারদা দেবী। আমরা সবাই হাজার দুঃখ, কষ্ট, বেদনা, অর্থনৈতিক কষ্ট পেয়ে থাকি। এর থেকে মুক্তির উপায় কি? সব রকম মুক্তির উপায় এই মন্ত্র জপ করলেই পাবেন তো শান্তি। তো স্বয়ং শ্রী মা সারদা দেবী বলে গেছেন এই মন্ত্রের কথা। হাজার দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন এই মন্ত্রটি 10 বার পাঠ করে প্রতিদিন বাসি বিছানায় পাঠ করলে পাবেন মানসিক শান্তি। দুঃসময়ে ঘুরে দাঁড়ানোর মানসিক শান্তি পাবেন, অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি পাবেন, জীবনের সাফল্য পাবেন, দিন কাটবে অত্যন্ত ভালো এবং কাটবে সকল বাধা। তো সেই মন্ত্রটি জানতে গেলে পুরো ভিডিওটা দেখুন এবং স্কিপ করলে কিন্তু জানতে পারবেন না। পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। 1853 সালে 22শে ডিসেম্বর বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামের সারদা দেবী মায়ের জন্ম হয় এবং পিতা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতা ছিলেন শ্যামাসুন্দরী দেবী। সারদা দেবীর মধ্যে ছিল মা লক্ষ্মীর বাস, তো সবাই মনে করতেন এবং রামকৃষ্ণদেবের ভক্তরা তো মা সারদা দেবীকে শুধু মা হিসেবেই ডাকতেন। তিনি কিন্তু মা সারদা দেবী তিনি উঁচু নিচু সব ভেদাভেদ ভুলে সবার কাছে সব অর্থে নিজেকে মা হিসেবে তুলে ধরেছেন। তিনি ছিলেন সবার মা। তিনি সবাইকে সহজ সত্যের সন্ধান দিয়েছিলেন। তিনি এমন একটি মন্ত্রের কথা বলেছিলেন যা থেকে সব সমস্যার সমাধান মুক্তি পাবেন। তো এমনই একটা দিনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো, একদিন এক ভক্ত এসে মা সারদা দেবীকে বললেন, মা, আমার ধানের ব্যবসায় অনেক লোকসান হয়ে গেছে, আমি আজকে নিঃস্ব হয়ে গেছি, আমি এবার কি করব? তুমি আমাকে রাস্তা দেখিয়ে দাও। তখন মা সারদা দেবী বললেন যে তোর কি দেওয়ালে পিঠ ঠেকে গেছে? তুই কি খুবই কষ্টে আছিস? তো তখন তিনি বললেন যে এই মন্ত্রটি 10 বার করে পাঠ করবি বাসি বিছানায় বসে, তাহলে কিন্তু তুই সব রকম সমাধান থেকে তুমি মুক্তি পাবে। তো সেটা হচ্ছে সব সমস্যার সমাধান থেকে তুমি মুক্তি পাবে। তো তখন সেই শুনে তিনি চলে গেলেন। তারপরে 1 বছর পরে তিনি এসে বললেন, মা, আমি তোমার সব কথা কিন্তু শুনেছি আর সব যা বলেছো সেটাই করেছি আর 10 বার করে সেই মন্ত্র পাঠ করেছি। আজকে আমি ঘুরে দাঁড়িয়েছি, আমার ব্যবসাতে অনেক লাভ হয়েছে আর আমার কোনো রকম অর্থনৈতিক কষ্ট আর কিছুই নেই। তারপরে তখনই তিনি বললেন যে রামকৃষ্ণদেব বলে গেছেন যে যারা আমার এই নাম 10 বার করে পাঠ করবে বাসি বিছানায় বসে, তো তারাই সব সমস্যার সমাধান থেকে মুক্তি পাবে মানসিক শান্তি, সুখ, অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি। তো এমনই আর একটা দিনের ভক্ত এসে তিনি বললেন তাদের বিবাহ হয়েছে, তো তাদের বাচ্চা হচ্ছিল না। তো তখন মা সারদা দেবীকে এসে বললেন। তো তখনই মা সারদা দেবী বললেন এই মন্ত্রের কথা। তো উনি বললেন যে 10 বার করে এই মন্ত্র পাঠ করার কথা। তো তারপরে তার 2 বছর পরে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। তো ফুটফুটে সেই সন্তানকে নিয়ে আশীর্বাদ নিতে এসেছিলেন তারা। তো তারা এসেছিলেন। তো তখনই তো স্বয়ং মা সারদা দেবী তিনি বলেছেন যে যেমন রামকৃষ্ণদেবের নাম জপ করলে মানুষ পবিত্র হয়ে যায়, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে দেয়, সেরকম রামকৃষ্ণ নামে দুঃসময়ের মেঘও কেটে যায়। তো সে হচ্ছে ব্যাপার। তো আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা লাইক দাওনি, তো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো চলো আরও অনেক কিছু আমরা অজানা তথ্য জেনে নিই। 1836 সালের 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে 97 কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর নামে গ্রামে মা মনুষ্যরূপে আবির্ভূত হন স্বয়ং শ্রী রামকৃষ্ণদেব। তো তার বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মাতা ছিলেন চন্দ্রমণি দেবী। তো তারা যে সত্যপরায়ণতা এবং ভক্তিনিষ্ঠার জন্য তারা সুপরিচিত ছিলেন। তো তাদের আর্থিক সচ্ছলতা সেরকমভাবে ছিল না।
তো শ্রীহরির আশীর্বাদে জন্ম হয়েছিল বলে তার নাম ছিল গদাধর। তো 1800 এবং গদাধর মানে প্রত্যেক গ্রামের কিন্তু সবারই খুব ভালোবাসার মানুষ ছিলেন। তো এবং সবাই তাকে খুবই ভালোবাসতেন, তো গদাধরকে। এবং প্রত্যেক গ্রামে যতগুলো বাচ্চা ছিল তাদের থেকে আলাদা ছিল, সেটা সবাই বুঝতে পারতো, আর সবারই নজরেও ছিল যে সবারই থেকে আলাদা। তো 1855 খ্রিস্টাব্দে মা ভবতারিণী মন্দিরের প্রতিষ্ঠিত হয়। তো সেখানে পূজারী ছিলেন রামকুমার, প্রধান পূজারী। তো কিন্তু কালের বিধানে তিনি কিছুদিনের মধ্যেই দেহত্যাগ করেছিলেন। তো তখন পূজারী হলেন আমাদের গদাধর অর্থাৎ রামকৃষ্ণদেব। তো গদাধর থেকে রামকৃষ্ণদেবের যে জার্নি, যেটা গল্প, সেটাই কিন্তু সেখান থেকে সূত্রপাত। তো সবাই দেখে যে পূজারী, সবারই মনে একটা মানে হয় যে আমাদের যে পূজারী, তার যেরকমভাবে সবাই পূজা অর্চনা করে পুরোহিতরা, তো সেরকমভাবে কিন্তু পূজা অর্চনা করতেন না গদাধর। তো যেখানে মা কালীকে নিজের মা হিসেবে মা বলে ডাকতো এবং মায়ের সঙ্গে কথা বলতেন, সেরকমভাবে ব্যবহারগুলো একটা অদ্ভুত একটা ব্যবহার সবাই দেখেছিল। তো যেমন মা বলে ডাকতো এবং যেমন মায়ের সঙ্গে কথা বলতো, মাকে খাবার নিজের হাতে খাইয়ে দিত। তো এরকমভাবে মাকে মানে চিন্ময়ী মায়ের একটা চিন্ময়ী মা হিসেবে খুঁজে পেয়েছিলেন আমাদের গদাধর অর্থাৎ রামকৃষ্ণদেব। তো সারদা মাকে বলে গিয়েছিলেন তিনি যে ভগবানের দর্শন করতে রামকৃষ্ণদেবের অর্থাৎ তার নাম জপ করলে কিন্তু মা কালী কিন্তু আশীর্বাদ করবে তাকে। তো এখনও এই অস্থির প্রহরে আমরা দাঁড়িয়ে যে শান্তি এবং মুক্তিপথের সন্ধান কিন্তু পাই রামকৃষ্ণদেবের এই মন্ত্র পাঠ করলে। তো যারা কঠিন পরিস্থিতির সম্মুখীনে দাঁড়িয়ে আছেন, যাদের মনে খুবই অশান্তি, অর্থনৈতিক কষ্ট, দুঃখ সব কিছু আছে, তারা রামকৃষ্ণ নামে অবশ্যই তারা নাম করবেন। তো তিনি মা সারদা দেবী বলেছেন যে মনে যে অস্থিরতা থাকলেও এই নাম জপ করলে কিন্তু মন কিন্তু স্থির হয়ে যাবে। তো এই নাম কিন্তু জপ করলে, নাম জপ করা কিন্তু ছাড়লে চলবে না। যেমন বাতাসে যেমন প্রদীপের শিখা কিন্তু স্থির থাকে না, তো সেই রকমই মন অস্থিরতা থাকলেও মনের স্থির থাকে না, কিন্তু এই রামকৃষ্ণ নামে জপ করলে কিন্তু মন স্থির হয়ে যাবে, শান্ত হবে এবং পাপ মুক্ত পাবে, ভগবানের আশীর্বাদ পাবে। তো সবাইকেই বলবো রামকৃষ্ণদেবের নাম মন্ত্রটা 10 বার করে পাঠ করতে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে। তো যারা এই ভিডিওটা আমার দেখছো, তো তারা প্লিজ একটু শেয়ার করে দিও, সবারই কিন্তু এই ভিডিওটা থেকে উপকৃত হবে আশা করছি। তো আর আমার এই ভিডিওটা যারা প্রথম দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এটাই তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।